হ্যালো ফুটবল ফ্যান্স। প্রাক অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে 1-1 গোলে ড্র করে হোঁচট খেয়েছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-23 দল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। বৃহস্পতিবার পেরুর বিপক্ষে 2-0 গোলে জয় পেয়েছে আলবিসেলেস্তারা। ভেনেজুয়েলার পলি দেপোর্তিভো মিসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও পেরু। প্রথম হাফে গোলশূন্য থাকার পর দ্বিতীয় হাফে শুরুতেই গোল পায় আর্জেন্টিনা। ম্যাচে 53তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডেথলক ভাঙেন থিয়াগো আলমাদা এবং আর্জেন্টিনা 1-0 গোলে লিড নেয়। পেরুও এরপর গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে, কিন্তু তারা বারবার ব্যর্থ হয় আর্জেন্টিনার রক্ষণে গিয়ে। শেষ বাঁশি বাজার 3 মিনিট আগে থিয়াগো আলমাদার কাছ থেকে বল পেয়ে দ্বিগুণ লিডে জয় নিশ্চিত করেন লুসিয়ানো গুন্দো। এই ম্যাচে জয়লাভের দ্বারা গ্রুপ বি টেবিলে শীর্ষে উঠে গেছে আর্জেন্টিনা। 2 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 4, আর 2 ম্যাচ খেলে 3 পয়েন্ট নিয়ে টেবিলে 3-এ অবস্থান করছে পেরু। ম্যাচটিতে দুর্দান্ত পারফর্ম করেছেন থিয়াগো আলমাদা, যিনি ম্যাচটিতে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন এবং বর্তমান আর্জেন্টিনা অনূর্ধ্ব-23 দলের ক্যাপ্টেনও তিনি। মেসির সাথে কাতারে বিশ্বকাপ জেতা এই ফুটবলার 2024 অলিম্পিক বাছাই পর্বেও তার ঝলকটা দেখাচ্ছে। অলিম্পিকে জায়গা করে নিতে টেবিলে শীর্ষে থাকতে হবে আর্জেন্টিনার, কারণ জুলাই আগস্টে ফ্রান্সে হতে যাওয়া অলিম্পিকে খেলবে 16টি দল। এর মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সুযোগ পাবে মাত্র 2টি দল। এজন্য লাতিন অঞ্চলের অলিম্পিক বাছাইয়ে শীর্ষ 2-এ থাকতে হবে আর্জেন্টিনাকে, তাহলেই তারা আসছে অলিম্পিকে খেলতে পারবে। এবং বর্তমানে আর্জেন্টিনা অনূর্ধ্ব-23 দল যে পথে এগোচ্ছে তাতে মনে হচ্ছে আবারও লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডিমারিয়াদের অলিম্পিকে খেলতে দেখা যেতে পারে, কারণ কিছুদিন আগে খবর বেরিয়েছিল যে মেসি এবং ডিমারিয়া প্যারিস অলিম্পিকে খেলতে আগ্রহী। নিজেদের আগ্রহের বিষয়টি তারা একাধিকবার প্রকাশও করেছেন। যদি এমনটা সত্যি হয় তবে মার্চের মাঝামাঝি সময়ে ফিফা উইন্ডোতে চীন সফরে যাবে আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব-23 দল যদি অলিম্পিকে খেলা নিশ্চিত করে তাহলে একই সময়ে সেখানে অনূর্ধ্ব-23 ও অনূর্ধ্ব-20 দলকেও পাঠানো হবে, যাতে মেসি ডিমারিয়াদের সঙ্গে বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের সংযোগ ভালোভাবে গড়ে ওঠে। তবে আর্জেন্টিনা দলের এখনও অনেক বড় পরীক্ষা বাকি আছে, কারণ আসছে সময়ে আর্জেন্টিনা অনূর্ধ্ব-23 দল আরও 2টি গ্রুপ পর্বের ম্যাচ খেলবে, যেখানে তারা মুখোমুখি হবে উরুগুয়ে এবং চিলির বিপক্ষে। যদিও বর্তমানে এই 2 দলই গ্রুপ বিতে সবার তলানিতে আছে, কারণ তারা এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয়লাভ করতে পারেনি।